এটা যত দ্রুত এক্সচেঞ্জ করা হবে এত গাড়ি ভালো থাকবে, ঠিক আছে। আর মোমেন তুমি গাড়ি দেখো এ টু জেড সব দিক এটাতে দেখেন ভাই যে আফটার মার্কেট ডেকোরেশন কিন্তু অনেক কিছু করা আছে। এই যে লাইটিংটা, জি জি জি, এই লাইটিংটা কিন্তু তারপরে এই যে এই লাইটগুলো, এই যে দুটোটা লাইট অরিজিনাল ভেঙে করেছি, সামনে গ্লাসটা অরিজিনাল আছে। আমি গাড়িতে কোনো টুটা ফাটা কিছুই নেই, শুধু টুটা ফাটা খাওয়ার ভিতরে সামনে এই জায়গায় একটু আমার ড্রাইভারে এই হয়তো বা এই জায়গায় একটু আঁচড় লাগাইছে, হালকা আঁচড়, ঠিক আছে। এতটুকু টোটাল গাড়িতে, এই টোটাল গাড়িতে আশা করি যে এতটুকু আর কোনো হিটিং হিস্টরি নেই। না না, হিটিং হেরিয়ারের সাধারণত এই গাড়ির সিট কভারগুলো লাগানো হয়, এই সিট কভারগুলো সাধারণত হেরিয়ারে লাগানো হয়, ঠিক আছে। কাস্টম ব্রিজের পাশে এই যে ইঞ্জিন একটু দেখাই দিলাম। ব্যাটারিটা মনে হয় নতুন, ব্যাটারিটা ঈদের আগে লাগিয়েছি, ঠিক আছে। ঈদের 27 দিন আগে লাগিয়েছি। গাড়ি কোনো প্রকার ওয়াশ পলিশ হয় না না না, গাড়ি কোনো না 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 ভাই, কোনো একেবারে এই নিজের শৈলে সন্তানের মতো লালন পালন করা হয়েছে, এবং যা যখন যেটা মনে চাইছে ওইভাবেই এটা ডেকোরেশন করা হয়েছে। ডেকোরেশন থেকে শুরু করে এভরিথিং, এবং প্রজেকশন লাইটটা দেখেন, এই যে প্রজেকশন লাইট দুইটা লাইটই একেবারে নতুন লাগানো হয়েছিল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখান থেকে আসেন সবাইকে ধন্যবাদ। আর আজকে সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে সরাসরি মালিকের একটা গাড়ি নিতে দেওয়ার সুযোগ পাইতেছি। রোকন ভাইয়ের গাড়ি, আমার খুবই কাছের ভাই এবং আমার এলাকার ভাই গাড়িটা বিক্রি করবে। এবং সবচেয়ে মজার বিষয় আরেকটা যেটা, সেটা হচ্ছে এই গাড়িটা একেবারেই লিমিটেড ইউজের একটা গাড়ি, এবং এটা পার্সোনাল ইউজের গাড়ি। ভাইয়ের ছেলে সন্তানকে যা শুধুমাত্র স্কুলে নিত আর আনতো, এতটুকুই, মানে একদম লিমিটেড ইউজের একটা গাড়ি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাড়িটাতে আপনি মডেলিস্টটা বডি কিট পাচ্ছেন। এই যে ভাই একটু দেখাই দিই, এই যে মডেলিস্টটা বডি কিট থাকবে, হ্যাঁ। এবং গাড়িটা কিন্তু যেই ভিতরে যে সিট কাভারটা, আমরা সেটাও ইনশাল্লাহ দেখাবো। একটু আসেন ভাইয়া, একটু আসেন। তখন এই যে সিট কাভারটা একটু দেখাই দিই। যেই গাড়িটা মানে হেরিয়ারের সাধারণত এই গাড়ির সিট কভারগুলো লাগানো হয়, এই সিট কভারগুলো সাধারণত হেরিয়ারে লাগানো হয়। কিন্তু রোকন ভাই যেই কথাটা বলছিলাম ফার্স্ট টাইম, যে যেহেতু পার্সোনাল ইউজের গাড়ি, যার কারণে এই গাড়িটা কিন্তু একেবারে এই নিজের শৈলে সন্তানের মতো লালন পালন করা হয়েছে, এবং যা যখন যেটা মনে চাইছে ওইভাবেই এটা ডেকোরেশন করা হয়েছে। ডেকোরেশন থেকে শুরু করে এভরিথিং, এবং প্রজেকশন লাইটটা দেখেন, এই যে প্রজেকশন লাইট দুইটা লাইটই একেবারে নতুন লাগানো হয়েছিল। এই যে দেখেন, মানে লাইটিং সিস্টেমটা দেখেন, মানে দারুণ। এতে প্রজেকশন লাইট এবং বাম্পার টু বাম্পার খুবই ফ্রেশ কন্ডিশনে একটা XU 2012 মডেল এবং 18তে রেজিস্ট্রেশনে এই গাড়িটি। যারা ফিজিক্যালি এসে দেখতে চান আপনাকে আসতে হবে নারায়ণগঞ্জ সোনারগাঁও কাঁচপুর এলাকায়। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাকচুয়ালি আমি গাড়িটা বেচার কোনো আগ্রহ ছিল না, আর চিন্তাও ছিল না। এখন হঠাৎ করে এই যে আজকে 2 দিন হয় ঈদ গিয়েছে, এখন আমি একটা প্রিমিও দেখেছি, আপডেট মডেল দেখেছি, এটার জন্য জাস্ট খালি এক্সচেঞ্জ, এছাড়া আমার এক্সচেঞ্জের কোনো চিন্তা ভাবনা ছিল না। পরে আমার ছোটো ভাই, আমার এলাকার ছোটো ভাই, খুব কাছের লোক, কলিজার ছোটো ভাই, আমার একই এলাকার লোক, তো আমার খুবই কাছের লোক। তো মোমেন বলতেছে যে ভাই আপনার এটা আমি একটু ইউটিউবে দিয়ে দিচ্ছি, আমি সেল করে দিই। আমাকে না না, ইউটিউবে দিলে এটা কেমন দেখা যায়, কয় না না ভাই আপনি আসেন, সমস্যা নেই। তো আমার জোর করে, যেমন আমার মহল্লায় একটা জায়গায় সুন্দর একটা দেখেন, কত নির্জন জায়গায়, পরিবেশটা কত সুন্দর, ওই নিয়ে আসছে আমারে, নিয়ে এসে বলতেছে যে রকম ভাই গাড়িটা সেল করে যেহেতু দিবেন, আমি আমার ইউটিউবে যদি দিই তাহলে আমার মোটামুটি একটু সুন্দর হবে, দ্রুত সেল করে দিতে পারবো। একটা বিষয় কি বলি আমি রোকন ভাই, আপনার বলার পিছনে কারণটা বলি। এটা প্রায় সময় আমার কমেন্টস করে, এবং রাত 12টার পর আমার অনেক ভাই ফোন দেয়। জি জি, ফোন দিয়ে বলে যে ভাই সরাসরি মালিক বিক্রি করলে আমার একটা গাড়ি দিয়ে। তো যেই ভাইরা ফোন দেয়, যারা মানে নক করে, যারা কমেন্টস করে, আমি কিন্তু ওই ভাইদের অ্যাড্রেস রাখি না, সম্ভব না, পসিবল হয়ে দাঁড়ায় না। এখন যদি আমি ইউটিউবে দিয়ে দিই অথবা পেজে যায়, সেক্ষেত্রে সবার কাছে তখন কিন্তু সরাসরি মালিক থেকে একটা গাড়ি নিতে পারতেছে। যার কারণে আমি বললাম যে ভাইকে, ভাই চলেন আমরা একটা ইউটিউবে দিয়ে দিই। সেটা হচ্ছে এটা স্মার্ট কার্ড আছে আমার নামে গাড়ি, জি স্মার্ট কার্ড প্লাস তোমার 26 সাল পর্যন্ত কাগজ আপ টু ডেট, ঠিক আছে, এ টু জেড সব কিছু আপ টু ডেট। আরেকটা কথা বলি মোমেন, আমার গাড়িতে সব কিছু লাগিয়েছি, ঠিক আছে, সিট কভার লাগিয়েছি, প্রজেক্টর লাইট লাগিয়েছি, তারপর মডেলিস্ট কিস্ট দেখো গাড়িতে করা আছে, ঠিক আছে, সম্পূর্ণ শোরুম কন্ডিশন পাবে। তবে আমি মুখে বলে লাভ নেই, আপনারা যদি গাড়ি নিতে চান তাহলে সরাসরি এসে দেখে যান, সমস্যা নেই। তো আমার বাসায় আসলেই আপনারা দেখতে পারবেন। আর দ্বিতীয় পুরো গাড়িটা আপনি দেখেন, কোনো গাড়িতে জোড়া কাটা কালি, টায়ার হচ্ছে 4 মাস আগে মেমোটো সহ দিতে পারবো, 4টা চাকাই আমি কলম গাড়ি ওয়াশ করি নেই, ঠিক আছে, ওয়াশ পলিশ কিছু করি নেই, 4টা টায়ার একসাথে, আমি যাই করি একসাথে করি, কারণ 4টা টায়ার একসাথে চেঞ্জ করেছি, সামনে গ্লাসটা অরিজিনাল আছে। আমি গাড়িতে কোনো টুটা ফাটা কিছুই নেই, শুধু টুটা ফাটা খাওয়ার ভিতরে সামনে এই জায়গায় একটু আমার ড্রাইভারে এই হয়তো বা এই জায়গায় একটু আঁচড় লাগাইছে, হালকা আঁচড়, ঠিক আছে। এতটুকু টোটাল গাড়িতে, এই টোটাল গাড়িতে আশা করি যে এতটুকু, আর কোনো হিটিং হিস্টরি নেই। না না, হিটিং হিস্টরি নেই। আর সামনে ভয়েস ক্যামেরা আছে, ঠিক আছে,
সামনে ভয়েস কভার আছে, জাপানি স্টিকারটা এখন আছে, সবকিছু আপ টু মোমেন্ট। তুমি বলো, তুমি তো গাড়ির পারদর্শী লোক, ঠিক আছে? এই গাড়িটাতে টোটালি গ্লাস, লাইট, এসি সবকিছু আলহামদুলিল্লাহ ভাই। আশা করি মোমেন, তুমি তো আমার ছোট ভাই, মহল্লাবাসী, আমরা একই সাথে থাকি, সব একসাথে থাকি, দুঃখ সুখ সবটাই বলি। তুমি আমার চেয়ে ভালো জানো গাড়িটার সম্বন্ধে। আমি জানি, আমি তুমি তো এতটুকু জানি গাড়িতে যে বাইরে আমার গাড়িতে তুমি ম্যাক্সিমাম সময় চড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমার গাড়িতে কোনো কাজ থাকলে তুমি বলতে না, যে এটা ভাই সাসপেনশন আমি বলে দেই, সাসপেনশন এবং এসির ব্যাপারটা আমি বলে দেই। মানে এত চমৎকার, মানে গাড়ি আপনি চালাইলে, আপনি ড্রাইভার চালাইলে অথবা আপনার এক্সপার্ট যদি থাকে চালাইলে হয়তো বা বুঝতে পারবে, তখন আমার কথার ভ্যালুটাও বুঝতে পারবে। অপডেটে আমি চালাই, নিজে চালাই, অপডেটে আমি নিজে চালাই। সবসময় আমার রেগুলার ড্রাইভার আছে, ড্রাইভার চালাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বিভিন্ন কোনো প্রোগ্রামে গেলে আমি নিজে চালিয়ে যাই, ঠিক আছে? আর ম্যাক্সিমাম সময় আমার ড্রাইভার চালায়। ড্রাইভার একটু কোনো প্রবলেম হলে বলবে যে স্যার এই সমস্যা, আমি সাথে সাথে এক্সচেঞ্জ করে দিই, যেটাই লাগে। আর মানুষের 4000, 5000, 6000 পরে পরে মোবিল এক্সচেঞ্জ করে। আমি 2500 থেকে 3000 কিলোমিটার হলেই এক্সচেঞ্জ করি। কেন, যেহেতু আমি বিজনেস করি, কেন এই লাইনে আমি জেনারেটর ইনপুট করি, ঠিক আছে? আমি এটা সম্বন্ধে জানি, এ টু জেড সব জানি। কখন মোবিলটা মোবিল হচ্ছে একটা রক, এটা যত দ্রুত এক্সচেঞ্জ করা হবে এত গাড়ি ভালো থাকবে, ঠিক আছে? আর মোমেন্ট তুমি গাড়ি দেখো, এ টু জেড সব দিক দিয়ে এটাতে দেখেন ভাই, যেটা আফটার মার্কেট ডেকোরেশন কিন্তু অনেক কিছু করা আছে। এই যে লাইটিংটা, জি জি জি, এই লাইটিংটা কিন্তু তারপরে এই যে এই লাইটগুলো, এই যে দুটোটা লাইট অরিজিনাল, ভেঙে গেছে, অটো লাগাইছিল, পরে দুইটা লাইট 35,000 টাকা আমি নিজে কিনে লাগাইছি। নতুন লাগাইছেন? নতুন লাগাইছি, অরিজিনাল জাপান, রিকন্ডিশন লাগাইছি, রিকন্ডিশন অরিজিনাল জাপান গাড়িতে কুইলা দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা গাড়িতে লাগাই দিছি, অটো লাগাই দিছি, একটা লাইট ভাঙছে, পরে দুইটা লাইট আমি সরাসরি একেবারে অরিজিনাল স্কট বম থেকে নিজে কিনা লাগাইছি। যদি প্রমাণ করাতে পারে যেটা অরিজিনাল না, 10 লাখ টাকা জরিমানা দিব। মানে অরিজিনাল দুইটা লাইট এট এ টাইম, মানে প্রবলেম ছিল একটা ফাটাইছে, পরে আমি বলে দিই, কারণ কি একটা লাইট যখন আগে থাকে তখন একটা থাকবে একটু গুলা, আর একটা নতুনটা থাকবে একটু কসকসা, তখন কিন্তু দেখতে একটু অসুন্দর লাগে। প্রধান সব কথা বল। এবং এটা কি বলবো, এক কথা যদি বলি, পিছনে বাম্পার থেকে ব্যাক সাইডের বাম্পার থেকে ফ্রন্ট সাইডের বাম্পার পর্যন্ত টোটাল গাড়িটা আপনি এখন দেখতে পাচ্ছেন আপনারা যে রাইট সাইডের এবং ব্যাক সাইডের ক্রসিং ভিউটা কতটুকু প্রিমিয়াম কোয়ালিটি লাগতেছে। গাড়িটা এমন একজন ভাইও নাই যে ভাই আমার গাড়িটা পছন্দ হচ্ছে না। গাড়িটা প্রাইস শুনলে আরও বেশি পছন্দ হবে, এজন্য এই গাড়িটা কিন্তু সরাসরি মালিক থেকে নিতে পারতেছেন। এবং আরও মজার বিষয় হচ্ছে যে গাড়িটা আপনি টোটালি চালানোর পর কোনো কাজ পাবেন না, টোটালি কোনো কাজ পাবেন না। এজন্য এটা হচ্ছে আপডেট, মানে কন্টিনিউ যাই গাড়িতে যখনই যেটা টুকিটাকি থাকে ভাই সব কিছু রেডি করে রাখে, অলমোস্ট রেডি থাকে। এবং নাম্বার প্লেটটা হয়তো বা দেখলে বুঝতে পারবেন, এই যে দেখেন ভিআইপি একটা নাম্বার, ঠিক আছে, 777-3, ওকে। এবং বাম্পার, অল গ্লাস লাইট এবং ভিতরে ইন্টেরিয়র। ভাইয়া এটা ইঞ্জিন রুমটা একটু দেখানো যাবে না? হ্যাঁ শিওর শিওর, ইঞ্জিন রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। আর গাড়িটা এসে দেখার জন্য আপনাকে আসতে হবে নারায়ণগঞ্জ, সোনারগাঁও, কাশপুর। নারায়ণগঞ্জ, সোনারগাঁও, কাশপুর ব্রিজের পাশেই, কাশপুর ব্রিজের সাথে একেবারে। কাশপুর, সোনারগাঁ তো অনেক দূর, সোনারগাঁ তো অনেক দূর, ঠিক আছে? কাশপুর ব্রিজের পাশেই। এই যে ইঞ্জিন রুমটা একটু দেখাই দিলাম। ব্যাটারিটা মনে হয় নতুন, ব্যাটারিটা ঈদের আগে লাগিয়েছি, ঠিক আছে? ঈদের 27 দিন আগে লাগিয়েছি। গাড়ি কোনো প্রকার ওয়াশ পলিশ হয় না? না গাড়ি কোনো ধোয়াটা, না ভাই, কোনো গাড়ি প্রকার ওয়াশ পলিশ হয় না, ধোয়াটা কিছু হয় না। দেখেন স্টিকার, জাপানি স্টিকার। এটা ইঞ্জিনের সাউন্ড তো অনেক স্মুথ। এটা ভাই কি বলবে তার আগে আমি বলে দিই। দেখো আমি স্টার্ট দিয়ে দেখাই, দেখো স্টার্টটা দেখো। মোমেন্ট স্টার্ট না দিলে তো বুঝতে পারবে না। গাড়িটা আমরা অনেকটাই আসলে রান করেছি, যার কারণে এসির পারফরমেন্স এবং ইঞ্জিনের সাউন্ড, তারপর কি বা সাসপেনশন সবকিছু মোটামুটি একটা ফিল করতে পারছিলাম। দেখো গাড়িতে কোনো সাউন্ড আছে কিনা দেখো মোমেন্ট, গাড়িতে কোনো কাঁপাকাঁপি দেখো, মানে সাউন্ডটা যদি আমি দেখাই, একটু মাইক্রোফোনটা একটু সামনে নিয়ে নিলাম, কতটুকু শুনতে পাচ্ছেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন তো সাউন্ডটা কেমন লাগতেছে আপনাদের কাছে। এবং ভিতরে ইন্টেরিয়র যদি দেখবো তার আগে ব্যাক সাইডটা একটু দেখাবেন রকুন ভাই, ব্যাক সাইডটা একটু দেখাবেন। তেল গ্যাস দুইটাই কমপ্লিট আছে, 2012 মডেল, 18তে রেজিস্ট্রেশন, পেপারস আপ টু ডেট আছে এবং নাম ট্রান্সফার অ্যাভেলেবেল। এবং নাম ট্রান্সফার সাথে সাথে করে নিতে হবে। রকুন ভাই যে কথাটা ফার্স্ট টাইমে বলেছিল, অনেকের একটাই প্রশ্ন থাকে, আমরা যখন সিঙ্গেল গাড়ি রিভিউগুলো করে থাকি একটাই প্রশ্ন, কেন বিক্রি করবে, হয় কেন বিক্রি করবে, সেল কেন করবে, একটাই প্রশ্ন। এই অ্যান্সারটা হচ্ছে ভাই আরেকটা আপডেট মডেলের গাড়ি নিবে, সেটা হচ্ছে প্রিমিয়াম নিবে, যার কারণে অলরেডি পছন্দ হয়ে গেছে, কথাবার্তা মোটামুটি ফাইনাল, জাস্ট এটা ছেড়ে দিয়ে ওটা নিয়ে নেবে। সিএনজি তো কনভার্সন করা আছে, ইঞ্জিন, গিয়ারবক্স, সাসপেনশন অল ওভার ফ্রেশ কন্ডিশনই পাবেন। আর এই গাড়ির প্রাইসটা আমরা বলে দিব, একদম ছোট করে বলে দেন ভাইয়া কথার পর। 16,20,000 টাকা এটা রাখবো, ঠিক আছে? আচ্ছা 16,20,000 হলে এটা আমি সেল করে দিব। 16,20,000? জি জি 16,20,000। ঠিক আছে, ঠিকানা বলে দেন, কোথায় আসতে হবে? ঠিকানা হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে কাশপুর ব্রিজের ফুট ওভারের ঠিক ডান পাশে। কেউ বললে হবে যে রকুন ভাইয়ের বাড়িতে যাব, আমার কথা বললে হবে, আমরা ওই এলাকার স্থানীয় লোক, ঠিক আছে? কেউ বললে হবে যে কাশপুর পুরান বাজার রকুন ভাইয়ের বাড়িতে যাব, আমার কথা বললে ইনশাল্লাহ লোকেশন পাবলিক দেখাই দিবে ইনশাল্লাহ। ওকে, রকুন ভাইকে ধন্যবাদ, যারা ধৈর্য ধরে ভিডিও দেখছেন ওই ভাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।